আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে একটি ইলিশ মাছ নিয়ে আসছে বাজার থেকে, সেটি রান্না করব কচুরমুখী দিয়ে। তো সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ঈদের আগের একটি ভিডিও। তো আমার মা আসছিল বাড়ি থেকে। আমার মা ঈদের 4-5 দিন আগে আসছে। আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া একটু অসুস্থ ছিল, যার কারণে তাকে দেখার জন্য আমার মা সেই গ্রাম থেকে আসছে। তো এখন ঈদের আগে হচ্ছে ঢাকায় ইলিশ মাছ একদমই পাওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে সামনে তো কুরবানির ঈদ। সবাই ফ্রিজ টিজ তো মাংস দিয়ে ভর্তি করে রাখবে, এজন্য বাজারে মাছ একদমই কম। তো অনেক খুঁজে খুঁজে আপনাদের ভাইয়া ইলিশ মাছটা আনছে। যেহেতু আমার মা গ্রাম থেকে আসছে, গ্রামের মানুষ শহরে আসলে তাদেরকে ইলিশ মাছটা খাওয়ালে তারা আসলে খুবই খুশি হয়। তো ইলিশ মাছ নিয়ে আসছে, আর হচ্ছে চিংড়ি মাছ আনছে। তো ইলিশ মাছটা আমি কেটে নিচ্ছি। আমি মাকে জিজ্ঞেস করলাম যে মা তুমি কি দিয়ে খাবে ইলিশ মাছটা, কচুরমুখী দিয়ে খাবে নাকি সরিষা দিয়ে রান্না করে দেব? তো মা বলল যে আচ্ছা তাহলে করো, কচুরমুখী দিয়ে রান্না করো। এজন্য মা আবার কচুরমুখীগুলো ওইদিকে কেটে নিচ্ছে, আর আমি এদিকে মাছটা কেটে নিচ্ছি। তো মাছটা কাটা হয়ে গেলে আমি রান্নার কাজে চলে যাব। আমি এমনিতেই মাছ এভাবে কাটি না, তো আমার মা বলতেছে মাছখান দিয়ে একটু কেটে ফেলো। যেহেতু এখন ইলিশ মাছ ওইভাবে পাওয়া যায় না, ইলিশ মাছ ধরাও নিষেধ। তো আমার মেয়ে আবার ইলিশ মাছ খুব পছন্দ করে, তার জন্য একটু রেখে দিতে হবে। এর জন্য এভাবে কাটলাম মাছটা। আর এই তো কেটে নিয়েছি মাছ। এখন আমি রান্নার কাজে চলে যাচ্ছি। তো প্যানের মধ্যে আমি তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ও ইলিশ মাছ আসলে এমন একটি মজার মাছ, এটাতে অন্য কিছু লাগে না, এমন আহামরি কোনো মশলা লাগে না। সাধারণ যে মশলা এগুলা দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয় খেতে। তো আমি একটু পানি দিয়ে তারপরে যে অন্যান্য মশলা, এই মশলাগুলো দিয়ে দিব। আমি অন্য কোনো মশলা দিই নাই, শুধুমাত্র আপনার ধনিয়া, হলুদ, মরিচ আর একটু জিরার গুঁড়া, লবণ এইগুলোই দিয়েছি। এই যে জিরার গুঁড়ি দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে এখন একটু ভালো মতো কষিয়ে নিব। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর আমি এটাতে মাছগুলো অ্যাড করে দিব। এই তো মাছ দিয়ে দিয়েছি। এখন মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মাছটা তুলে নিব। মাছটা তুলে নিয়ে তারপর এটার মধ্যে আমি হচ্ছে কচুরমুখীগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। সামান্য একটু পানি দিলাম, তা না হলে কচুরমুখীর মধ্যে যে একটা পিছলা পিছলা একটা জেলি থাকে, এটার জন্য কড়াইয়ের তলা লেগে যায়। তখন তরকারির কোনো টেস্ট মজা থাকে না আর কি, একটা পোড়া পোড়া ঘ্রাণ আসে। এজন্য আমি একটু পানি দিয়ে দিলাম। এই তো পানি দেওয়ার পরে মাঝখানে আমি একটু ভিডিওটা নিতে পারি নাই। এখন আমি তরকারির পরিমাণ মতো যে ঝোলটা দিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এই তো আমার ইলিশ আর কচুরমুখীর তরকারি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।